নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো এখানে আমি ভেন্ডি রেসিপি। একেবারে ছোট ছোট ভেন্ডিগুলো আমি এখানে নিয়েছি। প্রথমে আমি এখানে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে সব কিছুকে এখানে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেন্ডি থেকে যে রসটা বের হয় সেটা কিন্তু হড়হড় করে, তো সেই রসটা এখানে আমি শুকিয়ে নেব ভালো করে। ভেন্ডি থেকে আমি এখানে রসটা শুকিয়ে ভালো করে এখানে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এইভাবে যদি ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নেওয়া হয়, এর মধ্যে থেকে আর কোনো রকম হেড়হেড়ানি টাইপের যে রসটা বের হয় সেই রসটা কিন্তু আর বের হবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা ছোট সাইজ করে আলু আর দিয়েছি এখানে লবণ আর হলুদের গুঁড়ো। এবারে আমি ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। আলু আর ভেন্ডি একসাথেই আমি এখানে ভেজে নেব। এবারে একেবারে অল্প আঁচে এগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আর ভালো করে এখানে সিদ্ধ হয়ে যাবে। এই রকম আমি ভেজে নিব। ভেন্ডিটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো যত ভালো করে ভাজা হবে খেতে কিন্তু ততই ভালো করে মজা হবে। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলার একটা 5 টাকার প্যাকেট। আর এখানে সামান্য পরিমাণে দিয়েছি কসুরি মেথি। এবারে একেবারে অল্প করে এখানে জল দিয়েছি যাতে ভেন্ডি আর আলুটা সিদ্ধ হয়ে যায়। তো ভাজতে ভাজতেই কিন্তু কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুটা ভালো করে এখানে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু এখনও জলটা রয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এখানে আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আমচুর পাউডার, যাতে এটা খেতে কিন্তু একেবারে অসাধারণ হবে। একটু টকটক ফ্লেভার আসবে, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে যদি ভেন্ডি রান্না করা হয়, যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো আমার ভেন্ডির রেসিপিটা কিন্তু একেবারে এখানে রেডি হয়ে গেছে। ভালো করে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি একেবারে শুকনো শুকনো করে। এইভাবে যদি রান্না করা হয় এটা ভাত রুটি যে কোনোর সাথেই খেতে পারবেন। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন।